দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ড ও গ্যাস বিস্ফোরণের ঘটনা উদ্বেগ বাড়িয়ে তুলছে। অসতর্কতা, গ্যাস লাইনের ত্রুটি কিংবা সিলিন্ডার ব্যবহারে অসাবধানতা সব মিলিয়ে প্রতিদিনই ঝুঁকির মুখে পড়ছে সাধারণ মানুষ। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা বাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। গত সোমবার 23 ফেব্রুয়ারি ভোরে চট্টগ্রাম নগরীর হালি শহরের ওয়াবদা এলাকার এইচ ব্লকে হালিমা মঞ্জিল নামের 7তলা ভবনের 3য় তলায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের 9 জন দগ্ধ হন। প্রথমে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। 25 ফেব্রুয়ারি বেলা 11টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তি। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, সাখাওয়াতের শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। এর আগে মারা যান সাখাওয়াতের স্ত্রী নূরজাহান আক্তার, ছেলে সাফায়াত হোসেন শাওন, ছোট ভাই সামির আহমেদ সুমন এবং ছোট ভাইয়ের স্ত্রী আশুরা আক্তার পাখি। নিহত শাওন হালি শহরের গরিবে নওয়াজ উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2026 সালের পরীক্ষার্থী ছিলেন। বর্তমানে সাখাওয়াত হোসেনের কন্যা উম্মে আয়মান স্নিগ্ধা 38%, ভাইয়ের কন্যা আয়েশা 45%, ভাইয়ের ছেলে ফারহান আহমেদ আনাস 30% এবং আরেক ভাই শিপন 80% দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক। একই দিন চাঁদপুর জেলার কচুয়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারে খাদিজা আক্তার 29%, মাহমুদুল হাসান 4% এবং শিউলি আক্তার 2% দগ্ধ হন। তাদেরও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদিকে রাজধানীর নন্দা এলাকায় একটি গাড়ির গ্যারেজে সকাল 6টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উক্ত ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে গ্যারেজে থাকা একাধিক গাড়ি পুড়ে যায় এবং পাশের বহুতল ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করা যায়নি। এর আগের দিন 24 ফেব্রুয়ারি মঙ্গলবার কুমিল্লা জেলার দাউদকান্দিতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হন। ভোর 4:30টার দিকে বালদাখাল এলাকার একটি 3তলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে একই পরিবারের মনোয়ারা বেগম 2%, জিল হক 54%, উম্মে হুমায়রা 65% এবং শিশু হুররাম 6% দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একটির পর একটি এমন দুর্ঘটনা আমাদের জন্য স্পষ্ট সতর্কবার্তা। বিশেষজ্ঞরা বলছেন, বাসায় গ্যাস লাইনের সংযোগ নিয়মিত পরীক্ষা করা, পুরানো বা ক্ষতিগ্রস্ত পাইপ দ্রুত পরিবর্তন করা এবং সিলিন্ডার ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। রান্না শেষে চুলার রেগুলেটর বন্ধ রাখা, গ্যাসের গন্ধ পেলেই আগুন বা বৈদ্যুতিক সুইচ ব্যবহার না করা এবং দ্রুত জানালা দরজা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করা উচিত। সচেতনতা ও সতর্কতাই পারে এমন মর্মান্তিক দুর্ঘটনা থেকে পরিবার ও প্রিয়জনদের রক্ষা করতে।